বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024 আজকে এই মেলা অনুষ্ঠান উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত আমাদের মুরাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমাদের উপজেলা কৃষি অফিসার, আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, এসিলেন্ট সাহেব আছেন, আমাদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং খামারি বৃন্দ, সাংবাদিক বৃন্দ, সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে সারা দেশে একসাথে এই প্রোগ্রামটি উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী 10টা 30 মিনিটে। সেই 10টা 30 মিনিটের উদ্বোধনের জন্যই আমাদের একটু দেরি হয়েছে, নাহলে আমরা আরো আগে করতে পারতাম, হয়তো বা সকালে একটু ঠান্ডায় ঠান্ডায় করতে পারলে ভালো হতো, কিন্তু আসলে মাননীয় প্রধানমন্ত্রীর আগে আমাদের উদ্বোধন করা যায় না, এই জন্য আমাদের একটু দেরি হয়েছে। এই জন্য আপনাদের সকলের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। তো আমাদের আজকের এই আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, এখানে যে অনেক বড় বড় গরু দেখা যাচ্ছে, গরু বাছুর সহ, তারপরে ছাগল, হাঁস, মুরগি, বিভিন্ন জাতের পাখি, এগুলি সবই মূলাদের। কারণ আপনাদের এই জিনিসগুলি যে আপনারা নিয়ে এসেছেন অনেক কষ্ট করে, এই জন্য আপনাদের সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই মেলাটা করার উদ্দেশ্য হচ্ছে প্রাণী সম্পদের যে সেবা প্রাণী সম্পদ দপ্তর থেকে প্রদান করা হয়, মানে সরকারিভাবে প্রদান করা হয়, এই সেবা সম্বন্ধে লোকজনকে জানানো এবং সেই সাথে আমাদের দেশের কি কি সম্পদ আছে, প্রাণী সম্পদের আওতায় কি কি সম্পদ আছে, এই জিনিসগুলি মানুষের মাঝে প্রচার করে, যেন মানুষেরা, জনগণ যেন এটাতে উদ্বুদ্ধ হয়, তারা যেন নিজেদের মতো করে আরও কিছু আগ্রহী হয়। এই যে আমাদের ডেয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি মহোদয় যেটা বললেন যে আসলে আপনারা এক একজন শিল্পপতি, এটা আসলেই সত্যি কথা, যে এটা কিন্তু একটা বড় ধরনের শিল্প এবং এরকম শিল্প কিন্তু আমাদের অন্যান্য সকল শিল্প থেকে এই শিল্পে কিন্তু রিস্ক বেশি। এবং এই শিল্পটা এরকম একটা জিনিস যেটা পৃথিবীতে নতুন কিছু উৎপাদন করে। অন্যান্য যে শিল্প প্রতিষ্ঠান আছে সেগুলিতে কিন্তু নতুন কিছু উৎপাদন নেই, ওরা শুধুমাত্র এক জিনিস থেকে আরেক জিনিসে রূপান্তর করে। যেমন গার্মেন্টস কি করে, সুতা থেকে কাপড় তৈরি করে, অথবা কাপড় নিয়ে এসে কাপড় থেকে ড্রেস বানায়। কিন্তু আপনার এখানে একটা গরু থেকে আরেকটা গরু তৈরি হচ্ছে, মানে একটা পৃথিবীতে একটা জিনিস ছিল না, সেই জিনিসটাকে আপনি তৈরি করতে পারছেন। এই যে একটা অবদান, আপনি যে দেশের জন্য এই যে একটা অবদান রাখছেন, এই জন্য দেশ আপনার কাছে কৃতজ্ঞ। তো আসলে আমাদের এই আয়োজনে আমাদের যারা অনেক কষ্ট করেছেন, আমাদের দপ্তর নেই, এই বিষয়টা যেটা বললেন এটা আসলে সত্যি। আমাদের আগের প্রাণী সম্পদ কর্মকর্তা যিনি ছিলেন তিনি প্রায় 6 মাস আগে চলে গেছেন, এখান থেকে বদলি হয়ে গেছেন। আর এখানে আসলে একটু রিমোট এলাকা, তো কেউ আসতে চায় না, এটা হলো মূল সমস্যা। কিন্তু আসতে না চাইলেও তো আনা লাগবে, কারণ আমাদের এই সেবাটা দরকার। একজনকে আমরা অবশ্যই পাবো, আমরা যখনই পাবো তখন আপনাদের কিছুটা সেবা অন্তত বাড়বে, তাই না? আচ্ছা, আমরা আশা করবো, আমরা এই জেলায় কথা বলে রেখেছি এবং ওনারা অধিদপ্তরের সাথে কথা বলেছে। আমাদের 41তম BCS এর নিয়োগ অলরেডি মানে প্রজ্ঞাপন হয়ে গিয়েছে, তারা হয়তো কিছুদিনের ভিতরে যোগদান করবে, যোগদান করলেই তারা আমাদের এখানে একজনকে আমরা পাওয়ার খুবই সম্ভাবনা আছে। আর আসলে আমাদের এই যে বেশি বক্তব্য আসলে বেশি বাড়ানোটা ঠিক হবে না এখন গরমের সময়। তারপরে আমি দুই একটি কথা বলতে চাই যে আমাদের যে ক্যাটেল, মানে আমাদের যে গরুর যে ইন্ডাস্ট্রিটা, এটা আসলে একটু ভালনারেবল মানে কি, যে আমরা এই যে হঠাৎ করে কোন সময় বিদেশ থেকে গরু আসে, কোন সময় আসবে না, এটা তো আমরা কেউ জানি না। এখন আপনারা উৎপাদন করতেছেন, এখানের মধ্যে একটা মজার বিষয় হচ্ছে, আমরা যখন উৎপাদক হই তখন আমরা বলি যে এটার দামটা একটু বেশি হওয়া দরকার, আবার আমরা যখন ভোক্তা হই তখন বলি যে এটার দাম একটু কম হওয়া দরকার। আসলে কিন্তু দাম দোনোটার একসাথে সমন্বয় করে একটা সামঞ্জস্য করা উচিত, যেন আমাদের উৎপাদকেরও ক্ষতি না হয়, ভোক্তারও ক্ষতি না হয়। এখন এই বিষয়টা আসলে আমাদের দেশে একটা সময় ছিল যে আমাদের রাজনৈতিক অস্থিরতা থাকতো, তখন এই বিষয়টা আমরা চেক দিতে পারতাম। এখন আমাদের সেই রাজনৈতিক অস্থিরতাটা নাই। এই জন্য আমরা কিন্তু এখন যারা উৎপাদক পর্যায়ে আছেন তারা যদি একটু সিরিয়াসলি চিন্তা করেন, একটু চেষ্টা করেন, তাহলে আমরা মনে হয় এই জিনিসটাকে একটা স্টেবল পর্যায়ে নিয়ে আসতে পারবো। আর আমাদের চর এলাকা আছে, চর এলাকায় যদি আমরা বেশি করে গরু পালতে পারি এবং সেই গরু থেকে মাংস উৎপাদন করে সেই মাংস যদি আমরা প্রসেস করে বিক্রি করতে পারি এবং বিদেশি মানে ওরকম কোয়ালিটি মেনটেন করে যদি আমরা বিদেশে রপ্তানির চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের আর পিছন ফিরে তাকানো লাগবে। আমরাও সরকারিভাবে এটার চেষ্টা করব, কিন্তু এটার উদ্যোগ আসলে একজন উদ্যোক্তাকেই নিতে হবে। আপনাদের মধ্যে যদি এরকম কেউ উদ্যোক্তা থেকে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এটা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করতে চাই যে আমরা এখানে একটি প্রসেসিং ইন্ডাস্ট্রির জন্য চিন্তা ভাবনা করবো। আমি আশা করি আমাদের
কর্মকর্তা যখন আসবেন তখন আমরা তার সাথে এটা নিয়ে আলাপ করবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এরকম রিমোট এলাকাগুলিতে আসলে এরকম এই যে মানে ইন্ডাস্ট্রি তৈরি করা উচিত, যে ইন্ডাস্ট্রি থেকে সারা দেশে আমরা সাপ্লাই দিতে পারি। কারণ আমার লাইভ এনিম্যাল সাপ্লাইটা আসলে একটু কষ্টকর বিষয়, এবং এটাতে মার্কেট রেট একসময় বেড়ে যাবে কমে যাবে এটা স্বাভাবিক। কিন্তু আমার যদি প্রসেসড মিট ইন্ডাস্ট্রি থাকে তাহলে সেটাতে আর এরকম আপ ডাউন করার সুযোগ নেই। ঠিক একই রকম আমাদের পোলট্রি ইন্ডাস্ট্রিটার বিষয়েও এরকম কথা, যে ওখানেও কিন্তু একই রকম অবস্থা। আমাদের আসলে সব কিছুতে সিন্ডিকেট একটা সমস্যা, কিন্তু সেই সিন্ডিকেটের বিষয়টাতে আমরা নিজেরাই যদি উদ্যোগী হই তাহলে কিন্তু সিন্ডিকেট ভাঙা সম্ভব। যদি আমরা সবাই একযোগে চেষ্টা করি, আমরা আশা করবো আমরা সবাই একযোগে চেষ্টা করব, আমরা আমাদের দেশকে উন্নয়নের জন্য চেষ্টা করবো। আমরা ইনশাল্লাহ 2041 সালের মধ্যে উন্নত বিশ্বে পদার্পণ করব। আমাদের সকলে এই জন্য কাজ করে যাবো, যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হয়েছেন। এই গরমের মধ্যে আপনারা গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি নিয়ে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সংবাদকর্মীগণ এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সকলের জন্য আমি শুভকামনা থাকলো, সকলে ভালো থাকবেন। আর আমাদের আসলে